আসসালামু আলাইকুম। আমি লাবিবা তাহসিন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে কার কার পছন্দ বলেন তো? আশা করি এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস আছে। প্রথমে আমরা পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং আদা রসুন বাটা একসাথে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখাবো। এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে মাখাতে হবে। সরিষার তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। সমস্যা নেই, আমরা ওটা রান্নার সময় অ্যাডজাস্ট করে ফেলবো। খুব সুন্দরভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লাগে। মাখানো শেষ হলে আমরা এই মাংসটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে মাংসের স্বাদটা অনেক ভালো হয়। 1 ঘন্টা পর আমরা চুলায় কড়াই বসাবো এবং সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং গরম মশলা দিয়ে দিব। অল্প কিছু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা মাংসটা অ্যাড করব। মাংসটা অ্যাড করে আমাদের খুব সুন্দরভাবে এটা নাড়তে হবে এবং এই টাইমে চুলার ফ্লেমটা একদম হাই থাকবে। খুব সুন্দরভাবে নাড়তে হবে আমাদের। তারপর আমরা কষাতে দিয়ে দিব। মাংসটা কষানো হোক। কষানোর সময় আমরা দেখব মাংস থেকে পানি উঠছে। আমরা আবারও সুন্দর করে নেড়ে দেব। এই পর্যায়ে আমরা ভালোমতো কষানোর পর আলু অ্যাড করব। আলুটা দেওয়ার পর খুব সুন্দর করে আবার নেড়ে দিতে হবে। তারপর আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু দিয়ে কষানোর পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এবং আবারও খুব সুন্দর করে আমরা নেড়ে দিব। দেখুন এখন কিন্তু মাংসটা অনেকটাই হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনাল লুক। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা সবাই যদি এই প্রসেসটা ফলো করেন আশা করি আপনাদের সবার খেতে অনেক ভালো লাগবে। আপনারা সবাই অনেক পছন্দ করবেন।